Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training course conducted by Badullah Academy. 406-420 মামলার ট্রায়ালে আপনি এ ধরনের একটি সিদ্ধান্ত আদালতের সামনে উপস্থাপন করে নিবেদন করতে পারেন। যে ক্ষেত্রে 406-420 মামলা হয়েছে আসামের বিরুদ্ধে, কিন্তু সেখানে যদি এরকম ঘটনা থাকে যে আর্থিক কোনো লেনদেন, অর্থের লেনদেন হয়েছে পক্ষদের মধ্যে এবং ইতিমধ্যে আসামি কিছু অর্থ পরিশোধ করেছে। যেমন আমরা প্রায় দেখি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কখনো কখনো প্রৈধ ঋণের টাকা আদায়ের জন্য 406-420 মামলা করে থাকেন। সেখানে যদি আসামির পক্ষ থেকে আপনি এটা দেখাতে পারেন যে ইতিমধ্যেই আহ, কিছু টাকা পরিশোধ করা হয়েছে, দ্যাট ইজ পার্ট পেমেন্ট যদি হয়ে থাকে, তাহলে উম, সেটি আর অফেন্সকে কনস্টিটিউট করবে না, অর্থাৎ প্রতারণা বা বিশ্বাস ভঙ্গের অপরাধ তখন হবে না। আর এই কথাটি বলা হয়েছে আমাদের আহ, এই রোভ ভার্সেস স্টেট, অর্থাৎ Abdul Rauf versus State, reported in 53 DLR 2001, a reporting High Court Division, page 283, page 283। এবং এরকম আরো একটা কেস পাওয়া যাচ্ছে, এই সেম কেসটাই রিপোর্টিং হয়েছে 21 BLD, রিপোর্টিং 2001, হাইকোর্ট ডিভিশন, এবং পেজ হলো 255, পেজ 255। তাহলে আব্দুল রউফ ভার্সেস স্টেট, reported in 53 DLR, High Court Division, page 283। এই মামলাটা রেফারেন্স দিয়ে আমরা এটা দাবি করতে পারবো যে যেহেতু এখানে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে 404-420 মামলা হয়েছে এবং আসামি ইতিমধ্যে কিছু অর্থ পরিশোধ করেছে, সো এখানে ইনিশিয়াল ডিসেপশন নাই। যেহেতু এখানে ইনিশিয়াল ডিসেপশন নাই, সো এখানে 406 বা 420 অফেন্স কনস্টিটিউট হয়নি। এই দাবিটি আমরা করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।